এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বন্ধুদের সাথে কলেজের প্রফেসরের সাথে দেখা করতে যাব, এই মিথ্যে কথা বলে বাড়ি থেকে বেরোলাম। কিন্তু ওই ইন্সপেক্টর, উনি কি আমাকে পিসুদাদুর সাথে দেখা করতে দেবেন? না, আমার তো মনে হয় ব্যাপারটা খুব বেশি সহজ হবে না। উনি আমাকে প্রবলভাবে আটকানোর চেষ্টা করবেন, কিন্তু আইনত তো আমাকে আটকাতে উনি পারবেন না। আর তারপরেও যদি উনি কোনো অজুহাত দেখান, তাহলে আমিও ওনাকে ছেড়ে কথা বলবো না। যে করেই হোক পিসুদাদুর সাথে আমাকে কথা বলতেই হবে। আচ্ছা, পিসুদাদুর সাথে কথা বলে আদৌ কি এই রহস্যের সমাধান হবে? উনি কি সত্যি সত্যি সবকিছু আমাকে ভরসা করে বলবেন? দিদি, দিদি, হ্যাঁ, থানায় এসে গেছে। স্যার, বাড়ির পরিস্থিতি এখন কিরকম? মানে সব ঠিকঠাক তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক যেমন ভেবেছিলাম ঠিক সেই রকম। আরে বাবা, আমার এতদিনের অভিজ্ঞতার তো একটা দাম আছে নাকি? সে তো ঠিকই, তবে এবারে যে চালটা দিয়েছেন সেটা কিন্তু একেবারে মোক্ষম চাল। মানে সাপও মূল্য অথচ লাঠিও ভাঙলো না। উপায় ছিল না তরুণ। অর্ণবের সঙ্গে এটা না করে কোনো উপায় ছিল না। তবে স্যার, আমি কাল কিন্তু একটু টেনশনেই পড়ে গিয়েছিলাম, কারণ ওইভাবে অর্ণব স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি ভাবলাম যদি আবার উনি সুইসাইড অ্যাটেম্প করেন তাহলে তো আবার মুশকিলে পড়ে যাবো, তাই না? না না, আমি নিশ্চিত ছিলাম যে ও আত্মহত্যা করেনি। আত্মহত্যা করেনি মানে এটা আপনি বুঝলেন কি করে? আরে বাবা, আত্মহত্যা করার জন্য যতটা বুকে সাহস দরকার সে সাহস অর্ণবের নেই। তাছাড়া কিংসুককেও তো বাঁচাতে হতো। তবে সন্ধে পর্যন্ত ওর খোঁজ না পেয়ে আমি একটু ঘাবড়েই গিয়েছিলাম। তারপর তো অফিসার কিংসুককে নিয়ে বাড়িতে এলো আর জানিয়ে দিল। জানিয়ে দিল মানে যে অর্ণব স্যার সারেন্ডার করেছেন সেই ব্যাপারটা জানিয়ে দিল, তাই তো? আর আমিও ভালো মানুষের মতো মুখ করে রইলাম, কাউকে বুঝতেই দিলাম না যে পুরো ব্যাপারটার পেছনে আমারই হাত আছে। তবে স্যার, আমার একটা প্রশ্ন ছিল, করবো? বলো। ইভান স্যার কি নিজের ভুলটা বুঝতে পেরেছে? ও একদম নিশ্চিত যে অর্ণবই হচ্ছে ওর মায়ের খুনি। তবে একটা কাঁটা মনের মধ্যে খচখচ করছে। কাঁটা? কেশ? সে হলো মেঘলা। কি বলছেন কি স্যার? মেঘলা ম্যাডাম আবার কি শুরু করেছেন? মেয়েটা খুব বুদ্ধিমতী, সব কিছু যুক্তি আর বুদ্ধি দিয়ে বিচার করে। আমার মনে হলো যে অর্ণবের ব্যাপারটাও খুব সহজে মেনে নেয়নি, হয়তো খোঁজ খবর করতে পারে। স্যার, আপনি যা বলছেন সেটা যদি হয় তাহলে তো মানে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যাবে, তখন কি হবে? কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেব না। আমি অনেক দূরে এগিয়ে গেছি তরুণ। আমার রাস্তায় যদি কেউ আসে আমি তাকে ছাড়বো না, সে মেঘলা হোক আর যাই হোক। আজ যখন মেঘলা নিজেই আমাকে সুযোগ করে দিয়েছে, তখন আমি আর আগের দিনের মতন কোনো ভুল করব না। তাছাড়া মেঘলাও তো এখন বাড়িতে নেই, সুতরাং আমাদেরকে ডিস্টার্ব করার মতনও কেউ নেই।
রাইকা তুমি তুমি এখানে কেন? গুড মর্নিং স্যার। ঘুম কেমন হলো? দেখে তো মনে হচ্ছে একটা দারুণ স্বপ্ন দেখছিলে। বলছি রাইকা, মেঘলা কোথায়? মেঘলা, আরে বাবা, মেঘলা? ঘুম থেকে উঠে মেঘলা কোথায়? এখানে বসো তো, বসো আগে চুপটি করে। খালি মেঘলা কোথায় আর মেঘলা কোথায়। আরে বাবা, সবে ঘুম থেকে উঠলে, আগে চাটা খাও, তারপর একটু দুজন মিলে গল্প করি, তারপর না হয় এসব কথা ভাবা যাবে। তুমি চা এনেছো কেন? মেঘলা কি ব্যস্ত যে ও জানলাম না? আচ্ছা ইভান, আমি কি তোমার জন্য চা নিয়ে আনতে পারি না? হ্যাঁ, আজ কিন্তু আমি তোমার জন্য গ্রিন টি নিয়ে এসেছি। এবার থেকে তুমি রোজ গ্রিন টি খাবে। মেঘলা, 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 কোথায় গেল মেয়েটা? কেন শুধু শুধু ডাকছো ইভান মেঘলাকে? মেঘলা তোমার ডাকে সাড়া দেবে না। সারা দেবে না মানে? এই কথাটা মেঘলা তোমাকে বলেছে? না, তা বলেনি, কিন্তু আমি বোধহয় জানি। তুমি জানো? কি জানো আমাকে একটু বলবে প্লিজ? কি জানো আমাকে বলো। ইভান ছাড়ো, আমার লাগছে। সরি সরি। তুমি এত উত্তেজিত কেন হচ্ছ? হ্যাঁ, মেঘলা তো বাড়িতেই নেই। বাড়িতে নেই? এত সাত সকালবেলা কোথায় গেল? বলছি রাইকা, তুমি কি কিছু জানো? আমি কি করে জানবো বলো? তুমি হলে মেঘলার হাজবেন্ড, ও তোমাকেই বলে যায়নি আর আমাকে বলে যাবে? এটা তুমি ভাবলে কি করে ইভান? সেটাও ঠিক যে আমিও তো কিছু জানি না। বলছি যে মেঘলা ঠিক কতক্ষণ আগে বেরিয়েছে তুমি কি জানো রাইকা? তা সে অনেকক্ষণ হয়ে গেল। ইভান, তোমার চাটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেল। আর কখন খাবে বলো তো তুমি? হ্যাঁ, চাটা খাও। না, চা খাবার আমার সময় নেই এখন। বাবা, বাবুর রাগ হয়েছে, তা হোক। মেঘলার উপর যত রাগ হবে ততই আমার কপাল খুলবে। আসতে পারি? আসুন আসুন। কি মেঘলা দেবী, সোজা থানায় চলে এলেন কেন? তাতে কি আপনার খুব অসুবিধা হলো? না না, অসুবিধে আর কি হবে, বসুন না। না না, ঠিক আছে। না আসলে আমরা তো জনতার সেবক, জনতার সেবা করাই তো আমাদের কাজ। তবে বিপদ না হলে চট করে তো কেউ আর থানায় আসে না। তাই ভাবছিলাম যে আপনার আবার কি বিপদ হলো। আমি পিসু দাদুর সাথে দেখা করতে এসেছি। পিসু দাদু? মিস্টার অর্ণব গাঙ্গুলি, যাকে আপনারা এই মুহূর্তে আপনাদের থানার লকআপে আটকে রেখেছেন আমার স্বামী ইভান সান্যালকে হত্যার চেষ্টা করার জন্য। আচ্ছা, তার সঙ্গে আপনি কেন দেখা করতে চান? উনি আমার পরিবারের একজন সদস্য। এটাই কি যথেষ্ট কারণ নয়?